মাপগুলো আমি লিখে দিয়েছি। ঠিক আছে, প্রথমে আমার মাপের দরকার, মাপগুলো পুরো আমি লিখে দিয়েছি। মাপ আমার না হয়ে গেছে, এবার আমি ব্লাউজ শুরু করবো। কিন্তু ব্লাউজের ক্ষেত্রে মাপগুলো আমাদের শর্ট হয়, ঝুল হয় না। আমি যখন এই যে ফ্রকের ড্রয়িংগুলো করতাম মাপদি নিচে রাখতো, এটা কিন্তু কি হয় আমাদের সবসময় শর্ট হয়। তো আমার ঝুল কত লিখেছি? 12 ঝুল লিখেছি 12। তো আমি কি 12ই নিব না কত নিব? যেহেতু আমার ব্লাউজ হচ্ছে নিচে আমি ঘোরাবো, উপরে আমার হাফ ইঞ্চি যাবে, আমি 16 ইঞ্চি নিব লম্বা। কত নিব? 16 ইঞ্চি লম্বা নিব। তারপর আমার সেলাই করে প্রথমে কি করতে হয়, ব্লাউজে পিছন পাটের অংশ বার করতে হয়। সামনের পাট আমি কখনো বার করব না। সব সময় লক্ষ্য রাখবে, ব্লাউজের ক্ষেত্রে পিছন পাটের অংশ আগে আমি পিছন পাট বার করব, তারপরে হাতা বার করব, তারপরে আমি সামনের বডিটা বার করব। ঠিক আছে? তাহলে আমি প্রথমেই লিখেছি 1 ভাঁজ 2 পাট, 1 ভাঁজ 2 পাট, 1 ভাঁজ 2 পাট করে নিয়ে বন্ধ অংশ যেদিকে সেদিকে আমার এটা বন্ধ অংশ, আর খোলা অংশ আমার ওইদিকে। তারপরে কি লিখেছি আমি, সামনের গলা 6 ইঞ্চি। এটা যেহেতু আমি পিছন পাট করছি, তাহলে কি করব, পিছনের গলাটা নিব, ঠিক কি না? আমি পিছনের গলা কত নিয়েছি? 8 ইঞ্চি। আমি এই জায়গা থেকে এই জায়গা 8 নামছি। ঠিক আছে, আমি এই জায়গা থেকে এই জায়গা 8 নামছি। এবারে তারপরে কি করব, গলা